ফলের গাছের কথা হলেই প্রথমে আমাদের মনে পড়ে আম গাছের কথা। আর আমরা তার জন্য বাড়িতে ফলের গাছ হিসাবে আম গাছের চারা নিয়ে আসি এবং টবের মধ্যে লাগিয়ে দিই। আর নার্সারি থেকে যখন দামি দামি চারা কিনে নিয়ে এসে বাড়িতে যে ছাদ বাগান, সে ছাদ বাগানের টবে যখন বসিয়ে দেই, ঠিক তার কিছুদিন পরেই দেখা যায় সেই আম গাছের পাতা পুড়ে যাচ্ছে ডাইব্যাক হয়ে বা গামোসিস হয়ে গাছ মরে যাচ্ছে। তখন কিন্তু আমাদের মন খুব বিষণ্ণ হয়ে পড়ে। তাই শুরুতেই যদি আমরা সেই সমস্যা মিটিয়ে ফেলতে পারি, মানে আমরা যদি শুরুতেই যদি গাছটাকে ঠিকঠাক মতন বসাতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যা দেখা যায় না। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। যে তিনটি কারণের জন্য গাছ মারা যায় সেগুলি হলো, 1 নম্বর হলো আমরা ভুলভাল চারা কিনে নিয়ে আসি। দেখা যায় নার্সারি থেকে আমরা যে গ্রাফটের চারাগুলো নিয়ে আসি, সেই গ্রাফটের চারার বয়স যদি কম থাকে বা রুট রড যেটাকে বলা হয় সেটা যদি কম থাকে, তাহলে গাছ খুব একটা ভালো হয় না। তাই আমাদেরকে গাছটি কেনার সময় দেখে নিতে হবে, একদম ভালো একটা চারা নির্বাচন করতে হবে। তবেই আমরা যদি সেই চারা লাগিয়ে দিতে পারি, তাহলে গাছ যেমন সুন্দর হবে, ফলও কিন্তু সেরকম ভালো হবে। 2 নম্বর হিসাবে আমরা কি করি, টব নির্বাচনটা ভুল করি। সাধারণত আমরা নার্সারি থেকে যে চারাগুলো নিয়ে আসি, সেই চারাগুলোকে এনে দেখতে হবে আমাদেরকে 8 ইঞ্চি টবে দিতে হবে, না 6 ইঞ্চি টবে দিতে হবে, না 10 ইঞ্চি টবে দিতে হবে। সাম্প্রতিক কালে আমি মানে 2-4 দিন আগেই এই আম গাছের নতুন চারার যে প্রতিস্থাপন, তার উপরে একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে মাটি কি তৈরি করতে হয়, টব কি তৈরি করতে হয়। কারণ এটা দুটা জিনিসের উপরেই একটা আম গাছ বেঁচে থাকা না থাকার নির্ভর করে। কারণ টব যদি বেশি বড় হয়ে যায়, যেহেতু আম গাছের শিকড়ের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় থাকে, তখন হয় কি, এই যে বড় টব মানে বেশি জল ধারণ ক্ষমতা বেশি থাকবে। এতে কি হবে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলি, সে সমস্ত শিকড়গুলো কিন্তু পচে যাবে, পচে গিয়ে ডাইব্যাকের সমস্যা হবে। 3 নম্বর কারণ হিসাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে মাটি, এবং 4 নম্বর কারণ হিসাবে খাদ্য। মাটি কি, আমরা কি করি, নার্সারি থেকে যখন চারাটা কিনে নিয়ে আসি, গ্রো ব্যাগের মধ্যে যে মাটিতে চারাটা বসানো থাকে, সেই মাটিতে কিন্তু খুব একটা খাবার দাবার দেওয়া থাকে না। সেই চারা নিয়ে আসার পর যখন আমরা অতিরিক্ত সারযুক্ত মাটিতে গাছটা বসিয়ে দেই, সে সময় কি হয়, গাছটি সেটাকে নিতে দেখা যায় গাছের শিকড়ের ক্ষতি হয়ে যায়, বা গাছের যে শিকড়, তার অভ্যস্ত যে মাটি ছিল তার থেকে অতিরিক্ত খাদ্যযুক্ত মাটিতে সে গ্রহণ করতে পারে না, সুতরাং পাতা পুড়তে শুরু করে। তাই আপনাদেরকে এই যে মাটিটি, সেই মাটিটি বানাতে হবে একদম এঁটেল মাটি, যে এঁটেল মাটিতে শুধু মাটি থাকবে, অন্য কিছু থাকবে না। সেটা নিতে হবে আপনাদেরকে 70 ভাগ, 20 ভাগ নিতে হবে কম্পোস্ট, যে কোনো একটা, হয় গোবর সার 1 বছরের পুরনো,
না হলে নিতে হবে ভার্মি কম্পোস্ট। দুটোকে কিন্তু একসঙ্গে নেওয়া যাবে না। আর নিতে হবে বালি 1 ভাগ, বিল্ডিং তৈরি যে বালি। সঙ্গে কি করতে হবে, একটি 10 ইঞ্চি টব যদি হয় তার জন্য 1 টেবিল চামচ আপনাদের নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট। আর নিতে হবে 1 চামচ জৈব পটাশ বা কলার খোসার গুঁড়ো। এই মাটিতেই যদি আমরা আমের যে কোনো চারাকে বসিয়ে দেই তাহলে কিন্তু যথেষ্ট। কেননা এই মাটির মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম সবই পাচ্ছে। আর গ্রো ব্যাগের মধ্যে যে মাটিটি থাকে সেটাও কিন্তু এই একই তৈরি থাকে। ঠিক এইভাবেই মাটি তৈরি করে যদি আম গাছ আমরা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আম গাছে মরে যাওয়ার কোনো চান্স থাকবে না, মানে গাছ একদমই মারা যাবে না। এই আম গাছ বসিয়ে দেওয়ার ঠিক 3 মাস পরে আমরা গাছে খাবার চালু করে দেব। তখন কি করব, তখন আমরা মিশ্র খাবার একটা দেব। সেই মিশ্র খাবার কি? সেই মিশ্র খাবারে থাকবে কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, ফসফেট, হিউমিক অ্যাসিড, মাইক্রোনিউট্রেন। আর যেদিন সেই মিশ্র খাবারটি দেব সেই মিশ্র খাবারের মধ্যে যদি 1 ছোট চামচ দিয়ে 1 ছোট চামচ ফোড়াডন দিয়ে দিতে পারি তাহলে গাছ কিন্তু খুব সহজেই সেই খাবার গ্রহণ করে নিতে পারবে। এখন আসি, এই যে গাছের খাদ্য, যে খাদ্যর জন্য গাছের পাতা পুড়ে যায় তার উপরে ফল থাকা অবস্থায় একরকম আর ফল না থাকা অবস্থায় আর এক রকম। আমের যখন মুকুল চলে আসে বা মুকুল আসবে সে সময় কিন্তু আমাদের ভারী খাবার কোনো দিতে হয় না। কারণ সে সময় যদি আমরা ভারী খাবার মানে মিশ্র খাবার যদি গাছে প্রয়োগ করে ফেলি তাহলে কি হবে, আম গাছ তার নতুন নতুন পাতা ছাড়বে, মুকুল আনতে চাইবে না। আবার ফুল আসার পর বা মুকুল আসার পর যদি আমরা মিক্স খাবার দিয়ে দিই তাহলেও কিন্তু সেই মুকুলগুলো থেকে আমে পরিণত হবে না। তার জন্য কি করতে হয়, এই মিশ্র খাবার দিতে হয়। আমের যখন গুটি মার্বেলের সাইজ ধারণ করবে, মানে মার্বেলের মতন বড় হবে, তখন কিন্তু আমরা ভারী মিক্স খাবার দিয়ে দিতে পারি। আর একবার মিক্স খাবার আমরা দেব, সেটা কখন, যখন ফল একদম পরিপক্ক হয়ে যাবে সে সময় কিন্তু আমরা এই যে আমের গাছে মিক্স খাবার দিতে পারি। আপনারা তো জানেনই আমি আম গাছের ক্ষেত্রে বছরে 3 বার মিশ্র খাবার ব্যবহার করি। আমি কোনো রকম শস্যের খোল পচা জল, সবজির খোসা ভেজানো জল এসব কিন্তু ব্যবহার করি না। তার কারণ হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত খাবার যদি আমরা আম গাছে দিয়ে ফেলি তাহলেই কিন্তু আম গাছের পাতা পুড়তে শুরু করে। এই যে আমার এই যে আম গাছটি দেখছেন, এই আম গাছটির উপরে আমার এর আগে আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগানে, সেখানে একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আম গাছটিতে কিভাবে পাতা পড়তে শুরু করেছিল এবং গাছটি কি অবস্থা ছিল। সেই অবস্থা থেকে গাছটিকে কিন্তু আমি দেখুন এবছরই মানে অক্টোবর মাসে আবার নতুন করে তুলে নিয়ে গাছটিকে আমি যে মাটির কথা বললাম সেই মাটিতে বসিয়ে দিয়ে কিন্তু গাছটাকে রিকভার করতে পেরেছি এবং দেখুন আম গাছটিতে কিন্তু মুকুল চলে এসছে। এই যে ভারী মিক্স খাবার, এই ভারী মিক্স খাবারটা আপনারা কি পরিমাণে দেবেন,
এই যে আমার এই যে টপটি দেখুন, এই যে টপটি দেখুন, এই টপগুলো কিন্তু 10 ইঞ্চি টপ। এই টবের ক্ষেত্রে আপনারা 100 গ্রামের মতন এই মিক্স খাবারটি যদি দিয়ে দিতে পারেন তাহলেই যথেষ্ট। আর যাদের গাছ হাফ ড্রামে থাকবে তারা কি করবেন, তারা 1 কেজির মতন যে মিক্স খাবার সেটা দিয়ে দিতে পারেন। আর এই যে গুটি থেকে মার্বেলের অবস্থা পরিণত হয়ে গেলে তখন কিন্তু আপনারা মাসে একবার করে একটি তরল খাবার দিতে পারেন। সেটা হচ্ছে, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যালেন্স এমপিকে 19-19-19 অথবা 20-20-20, সেটা 1 লিটার জলে 5 গ্রাম মিশিয়ে তার থেকে 250 থেকে 500 ml জল গাছের গোড়াতে দেই। সেটা হচ্ছে মাসে একবারই। আর যে গাছে ফল নেই, মানে এই যে গাছটি, এই গাছটিকে আমি 3-4 দিন আগে রিপোর্ট করেছি, তার ভিডিও আপনারা দেখেছেন। এই গাছটিকে কিন্তু আমি এরপরে খাবার দিব ঠিক 3 মাস পর। তার মানে আমি জানুয়ারিতে গাছটি বসিয়েছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাসে কিন্তু আমি এই গাছটিতে খাবার দেব। এরপরে আবার খাবার দেব জুলাই মাসে, এরপরে আবার খাবার দেব আমি অক্টোবর মাসে, অক্টোবর কি নভেম্বর মাসে। এই হচ্ছে আমার টোটালি 3 বড়া খাবার দেব এই গাছটির ক্ষেত্রে। তরল সার এই যে নতুন গাছটির ক্ষেত্রে ওই একই ব্যালেন্স এমপিকে মিশ্রিত যে তরল খাবার সেটা মাসে একবারই দেব। এছাড়া এই যে আমের গাছটি দেখছেন, এই আমের গাছটিতে যখন ফুল এসেছিল তখন কিন্তু আমি একবার পিজিআর দিয়েছিলাম, একবার বোরন দিয়েছিলাম, একবার মাইক্রোনিউট্রেন দিয়েছিলাম। ঠিক এরপরে যখন আমের সাইজ একটু বড় হবে, মানে মার্বেলের থেকে মতন সাইজ যখন হবে, তখন কিন্তু আমি এই যে খাবারগুলি পিজিআর বলুন, বোরন বলুন, জিঙ্ক বলুন, মাইক্রোনিউট্রেন বলুন, আমি কিন্তু গাছগুলোতে আরেকবার দেবো। এরপরে আর কিন্তু এই খাবারগুলি আর বিশেষ দেওয়ার প্রয়োজন থাকবে না। সে সময় কি করতে পারি, বা সে সময় আপনারা যেটা করতে পারেন, সেটা 15 দিন অন্তর অন্তর এনপিকে 0050, মানে সালফেট অফ পটাশ, তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট যাকে বলা হয়, সেটা কি করবেন, 0050 নেবেন 1 চামচ, আর ম্যাগনেসিয়াম সালফেট নেবেন হাফ চামচ, নিয়ে আপনারা গাছের গোড়াতেও মানে মিডিয়াতেও দিয়ে দিতে পারেন। আবার স্প্রে যদি করতে চান তাহলে কি করতে হবে, 1 লিটার জলে 2 গ্রাম নেবেন 0050, এবং 1 গ্রাম নেবেন ম্যাগনেসিয়াম সালফেট, সেটা গাছের স্প্রে করে দিতে পারেন। সেটা কিন্তু করতে হবে মাসে 2 বার, মানে 15 দিন পর পর। এছাড়া এই যে আমের গাছে ফল যখন বড় হয় সে সময় কিন্তু আমের গাছে রোগ এবং পোকার দেখা দেয়। সেটা কি, সেটা হচ্ছে এক ধরনের ফল ছিদ্রকারী পোকা গাছের মধ্যে আক্রমণ করে। ফলে কি হয়, আমের মধ্যে হুল ফুটে দিয়ে আমটিকে নষ্ট করে দেয়। এর জন্য কি করতে হবে, মাসে একবার ক্লোরোফাইলিফক্স যে কীটনাশক, সেই কীটনাশক 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে, মানে 2 ml মিশিয়ে গাছে একবারই স্প্রে করে দেবেন মাসে। আর অ্যানথ্রাক্নোজ বলে একটি রোগ হয়, মানে আমের মধ্যে কালো কালো ছিটছিট ছিটছিট
পুড়ে যাওয়ার মতন একটা রোগ দেখা যায়। সেই রোগের থেকে মুক্তি পেতে আপনারা কার্বন ডাইজাইম গ্রুপের যদি ফাঙ্গিসাইড হয় সেটা 1 লিটার জলে 1 ml, আর ম্যানকোজেব গ্রুপের যদি হয় ফাঙ্গিসাইড তাহলে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে গাছগুলোতে মাসে 1 বার স্প্রে করে দেবেন। তাহলেই গাছ সুন্দর এবং সরলভাবে গড়ে উঠবে। এই ছিল আজকের ভিডিও। মানে আম গাছের যে সমস্ত রোগ হয়, 3টি রোগ: পাতা পুড়ে যাওয়া, ডাইব্যাক হওয়া এবং গামোসিস, মানে আঠা গাছের থেকে আঠা জাতীয় পদার্থ বেরোয়, যার থেকে গাছ মারা পর্যন্ত যায়। সে সমস্ত রোগগুলোকে প্রতিরোধ করতে বা সুন্দর গাছ তৈরি করতে আমি যে পরিচর্যার কথা বললাম, সেই পরিচর্যা যদি আপনারা আপনাদের আম গাছের ক্ষেত্রে সে নতুন চারা রিপোর্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত যা করতে বললাম আমি, সেটা যদি মেনে চলতে পারেন, আশা করি আপনাদের গাছেও কোনো ধরনের রোগ পোকা কিচ্ছু হবে না। আম গাছ সুন্দর এবং সরলভাবে বেড়ে উঠবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা প্রতিদিনই দুপুর 1টায় আমার গাছ সংক্রান্ত বা বাগান সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।